ডক্টর ইউনূস তো কথাই বলতে জানে না। জনগণের পক্ষে উনি এখনো কিছু বলে নাই। আমরা কি হালে আছি, কি খাইতেছি, কি পিনতেছি উনি তো বলতে পারতেছে না। কিন্তু ডক্টর ইউনূসের প্রতি কোনো আস্থা মানুষের জন্মায় নাই, এখনো পর্যন্ত জন্মানে। উনি নাকি ভট্টাচার্য আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে। উনি যদি একটু স্মরণ করে এই মাথা কাটবিলে যদি দেখে, তাহলে অবশ্যই এই দেশটা একদিন সুন্দর হবে। এই যে দেশের সার্বিক পরিস্থিতিতে কেমন আছে? না, এখন অবস্থা ভালো নাই, খায়া দেও ভালো নাই, দ্রব্যমূল্যের দাম বেশি, মানে হাতের লাগালে যে টাকা রুজি হয় সংসারে চালান বহুত ট্রাম ব্যাপার। আর এক তো হইল আমরা খুব ভয়ভঙ্কর একটা সময়ের ভিতরে আমরা বসবাস করতেছি। তা হইল এক তো দ্রব্যমূল্যর দাম, চাউলের দাম বেশি, 70 থেকে 72 টাকা 75 টাকা, রোজগার নাই, গাড়ি জমা দিয়া রোজগার দিয়া মিলাইতে পারতাছি না। ইন টোটালে আপনারা নির্ভয়ে বলতে পারেন আপনারা আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? আওয়ামী লীগ সরকারের সময় জনগণ ভালো ছিল না, এখনো ভালো নাই। তাহলে তাহলে এই যে ছাত্র জনতা প্রায় 2000 লোক জীবন দিয়ে নতুন সরকার নিয়ে আসলো, এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে? লাভ হয়েছে, জনগণ কখন লাভ করলো? জনগণ তো কোনো সরকারের কাছ থেকে লাভ করে নাই। জনগণের রক্ত চুষিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশের মন্ত্রী, মিনিস্টার, আইনজীবী, প্রশাসন কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকা দেশে তা পাচার হয়েছে। জনগণ তো না খেয়ে মরতেছে। জনগণ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ওই সিএনজিওয়ালা, অটোওয়ালা, তারা তো অটোই রয়েছে। কোথায় ভালো হইলো? যদি ভালো না হয় তাহলে কেন জীবন দিয়ে শেখ হাসিনাকে পালাতে হলো, মানে পালাতে বাধ্য করা হলো, আবার নতুন সরকার নিয়ে আসা হলো? এই আন্দোলনে আপনারা যোগ দিয়েছেন কেন? দেশের জনগণ কেন আনছে যে দেশের সরকার পরিবর্তন হোক। আমরা নতুন কিছু চাই, ভালো কিছু চাই। সবাই আমরা জাত নির্বিজাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলে আমরা যাতে বসবাস করতে পারি সুন্দরভাবে, এবং এই দেশে যেন কোনো সন্ত্রাস না থাকে, এই দেশে কারো কাছে কেউ যিনি জিম্বা না থাকে, আইনের কাছে আইন প্রজন্ম থাক, আমাদের সাধারণ পাবলিক ভালো থাকি, এটাই আমরা চাই। এখন অন্তর্ভুক্ত সরকারের কাছে আমাদের একটাই দাবি। আপনাদের কি এই প্রত্যাশা পূরণ হয়েছে? আপনারা যেটা চেয়েছিলেন যে লোকজন যেন জিম্মি না থাকে, সাধারণ জনগণ যেন ভালো থাকে, এই জন্য সরকার পরিবর্তন করেছেন, সেই চাহিদা কি পূরণ হয়েছে? সেই চাহিদাটা, সেই বাংলাদেশ এখন মুক্ত। আমরা দ্বিতীয় স্বাধীন 71-72-এর আমি ছিলাম, আমি দেখছি। কিন্তু এখনকার এসে দেখলাম ফিরে নতুন 2024 সালে একটা দেশ স্বাধীন হইল। কিন্তু হ্যাঁ, সবার পরিবর্তন হওয়ার কোনো সরকারের দোষ না। দোষ কাদের? আমাদের। সরকার চায় না আমরা খারাপ করি। এরশাদের আমলেও ভালো খায়া পিন্দা ভালো ছিলাম, খালেদা জিয়ার আমলেও ভালো ছিলাম। ওই শেখ হাসিনার বেলা 70 টাকা 60 টাকা চাইল খাইতেছি, হ্যার বেলাও এই পেঁয়াজ খাইছি 200 টাকা তেলের দাম। এই অন্তর্ভুক্ত সরকারের বেলাও তাই হইলো, দ্রব্যমূল্যের দাম আরো বাড়লো। তাহলে পরিবর্তনটা কোথায় পামু, কার কাছে পামু? আপনার সাধারণ জনগণের যে প্রত্যাশা ছিল এই সরকারের, সেটা এখনো পূরণ করতে পারে? পূর্ণ হয় নাই, আর হবে কবে তাও জানি না। কিন্তু এই অন্তর্ভুক্ত সরকারের কাছে একটাই দাবি, ওনা যদি ডক্টর ইউনূস খেয়াল করে এই দেশে যে চেয়ারগুলাই রয়েছে, এই চেয়ারগুলোর থেকে যারা যারা আছে বাসট এগুলো সরাই দইব, সিন্ডিকেট ব্যাংক তৈল। উনি তো কথাই বলতে জানে না, উনি তো কথা বলে না। এখন ওনার মেধায় কোনটা কাজ করতেছে এটা তো আমরা জানি না। কিন্তু গরিবের দিকে চাইতে হইলে মাঠে কাজ করতে হইব, ফিল্ডে কাজ করতে হইব। এই দেশের আইন নিয়ে সেনাবাহিনী যেভাবে কাজ করছে, পুলিশ প্রশাসন যেভাবে সভ্য শান্ত হয়েছে, এইভাবে যদি হয় তাহলে দেশের জনগণ আইন কেন মানবো না, আইন লকে কেন মানবো না? ডক্টর ইউনূস আসলে জনগণের পক্ষে কথা বলতে পারছে না, এমন কথা বলছে। আপনি কি তাই মনে করছেন যে ডক্টর ইউনূস? তাই মনে করছি, জনগণের পক্ষে উনি এখনো কিছু বলে নাই, এখনো আজকের দিনটা পর্যন্ত বলে নাই। আমরা কি হালে আছি, কি খাইতেছি, কি পিনতেছি উনি তো বলতে পারতেছে না। কিন্তু প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করেন, তাদের ঘরে অভাব অবটন, 500 টাকা রুজি করলে ঘরে যেতে পারতেছে না, ঘর ভাড়া দিতে পারতেছে না। এই যে ডক্টর ইউনূসকে পুরো বিশ্ব চিনে, পুরো বিশ্ব সম্মান করে, কিন্তু তিনি বাংলাদেশের জনগণের পক্ষে কেন কথা বলতে পারছেন না? উনি কি ইচ্ছা করে বলছেন না, নাকি ওনার কোনো বাধা আছে বা কোনো সমস্যা আছে বলে মনে করেন? এখন ওনার বাধা যদি থাকে, ওনার নলেজ আছে এটা, যে না আমি কোথায় কি করছে আমার বিবেকে বাধা দিতেছে। আর ওনা যদি কথাই বলতো দেশের জনগণ নিয়ে, তাহলে সবার সামনে ওনার একটা বক্তব্য দেওয়া উচিত ছিল এই দেশে,
এই দেশের জনগণের প্রতিপক্ষে ওনার একটা বক্তব্য রাখার উচিত ছিল, সান্ত্বনা দেওয়ার উচিত ছিল। ওনা এখনো আজ পর্যন্ত দিল না, 3 মাস গত হয়ে যাইতেছে। তাহলে আমরা কার কাছে আস্থা পাবো? এই দেশের জনগণ কার কাছে আস্থা পাইবো? কার কাছে নিশ্চয়তা পাইবো? ভরসা তো নাই। আজকে জীবন দিয়ে ভরসা নাই। দেখেন অটোওয়ালারে পার্দা পার্দা মাইরা নিয়ে অটো নিয়ে যেতেছে। আজকে রাস্তাঘাটে অটোওয়ালারা চালাইতেছে, চিপার মধ্যে রাইখা টাকা নিয়ে যেতেছে। কার কাছে আমরা আস্থা পাবো? মানে এখন সাধারণ জনগণ হিসাবে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের প্রতি কোনো আস্থা মানুষের জন্মায় নাই। জন্মায় নাই, এখনো পর্যন্ত জন্মায়। ওনা যদি খেয়াল করে, যেরকম বেনাকি ভট্টাচার্য আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে, ওনা যদি একটু স্মরণ করে, এই মাথা কাটবিলে যদি দেখে, তাহলে অবশ্যই এই দেশটা একদিন সুন্দর হবে। আমরা সুন্দর চাই। মানে আপনি চাচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য যেভাবে কথা বলছে দেশের জন্য, ঠিক তার মতো লোকজন উপদেষ্টা পদে বসলে ভালো হবে। ইনশাল্লাহ এইরকম জ্ঞানী ব্যক্তিরা যদি উপদেষ্টা হয়, তাহলে এই দেশের যারা নিঃস্বার্থ প্রেমিক, এই দেশের 20 কোটি মানুষের যে অন্তর্ভুক্ত, তাদেরই একজন প্রয়োজন। আপনি পিনাকি ভট্টাচার্যকে চিনলেন কিভাবে? আমি চিনলাম অনলাইনে। আমি ওনার অনেক বক্তব্য শুনছি, এবং কি ডাক্তার ইউনূস উনি নোবেল পুরস্কার, ওনাকেও আমি সম্মান করি। এই দেশের যারাই ছিল উচ্চ কর্মকর্তা, যারাই ছিল, তাদেরকে সকলেই আমি সম্মান করি। সম্মান করি কেন? তোমরা একটু খেয়াল করো, দেশের জনগণের দিকে তাকাও। ওই বাড়ি গাড়ি করার আশা করলে তো দেশ ভালো হবে না। আচ্ছা, পিনাকি ভট্টাচার্য বলেছেন যে বর্তমান উপদেষ্টারা এবং ডক্টর ইউনূস খুব একটা দেশ ভালো চালাতে পারছে না। আপনি কি মনে করেন? আমিও বলতেছি খুব একটা দেশ ভালো চালাইতে পারতেছে না, ওনারা এখনো সঠিক জায়গায় আসতেছে না। আর তারপরে ওনারা হয়তো বলতে পারে যে আমাদের একটু সময় লাগবে। আমরাও বলি সময় লাগবে, হবে 3 মাস। 16 বছরও হয় নাই, 3 মাসে কি হবে? আরে ভাই, 3 মাসে কিছু হয় না। আপনি একটু খেয়াল করেন, আপনি ওই জায়গায় জায়গায় যান, জাস্টিফাই করেন, কিংবা বাজার মনিটর করেন, তাইলেই তো হয়ে যায়। দেশের জনগণ তো কিছু খাওয়ান চায় না, পিন্ধন চায় না, একটু ভালোবাসা চায়। আপনিও ভালো থাকেন, দেশের জনগণকেও ভালো রাখেন। দেশের জনগণ চাচ্ছে ডক্টর ইউনূস যেন সাধারণ জনগণের কথা বলে, সাধারণ জনগণকে নিয়ে কথা বলে, সাধারণ জনগণের পাশে থাকে, এমনটা চাচ্ছে। হ্যাঁ, আমি এমনটাই চাচ্ছি। সমস্ত জাতির এই যেন উনি ভালোবাসে, সমস্ত জাতির বিষয় উনি একটা কথা বলুক, সান্ত্বনা দিউক। ধন্যবাদ আপনাকে, অনেক মূল্যবান কথা বলেছেন। প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আর সাধারণ জনগণ যেটা চাই সেটা হচ্ছে ডক্টর ইউনূস যেন সাধারণ জনগণের পক্ষে কথা বলে, সাধারণ জনগণকে নিয়ে যেন কথা বলে, সাধারণ জনগণের পাশে যেন কথা বলে, এবং অনলাইনে খুবই পরিচিত এবং জনপ্রিয় পিনাকি ভট্টাচার্যের কথা অনুসরণ করে দেশের কিছুটা পরিবর্তন করা উচিত বলে মনে করেন সাধারণ জনগণ। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলে, দেখতে থাকুন আমাদের সাধারণ জনগণের মতামত।